নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব এগুলো আমার গোলাপ গাছ। এই বর্ষার সময়তে তোমরা যদি ঠিকঠাকভাবে একটু সার দিতে পারো তাহলে এই সময়তেই তোমরা গাছটা খুব সুন্দর করে বড় করে নিতে পারো। আর এই ফুলগুলো তোমরা যদি এই ফুলগুলো এখন থেকে যদি নিতে চাও তাহলে ফুলের সাইজটা খুব একটা বেশি বড় হবে না, বেশ ফুলগুলো ছোট ছোট হবে আর গাছটা অতটা বাড়বে না। তো এই সময়তে কুড়িগুলো কেটে ফেলতে হয়। কুড়িগুলো কেটে ফেলে গাছের গোড়াতে যদি তোমরা সার দিয়ে দাও তাহলে কি হবে, গাছটা খুব সুন্দর ঝোপালো হয়ে শেপ নেবে, তোমরা যেভাবে করতে চাও। আর এই কুড়িগুলো গাছে থাকলে পরে ফুলগুলো ফুটবে, ছোট ছোট হয়ে ফুল ফুটবে, কিন্তু গাছটা অতটা সুন্দর হবে না, বড় হবে না। তো কি পরিচর্যা করি সেটাই তোমরা দেখতে থাকো। অন্য গাছে এই সময় আমরা বর্ষার সময় কোনো সার দিই না, কিছু সেরকম দিই না, কিন্তু গোলাপ গাছে যদি তোমরা এই সময়তে গোলাপ গোড়াতে একটু খাবার দিয়ে দিতে পারো আর বৃষ্টির জলটা উপরে পড়ে তাহলে কি হবে, গাছটা বেশ একবারে ঝোপালো শেপ হয়ে বাড়বে। অন্য গাছে আমাদের খুব একটা সার দিতে হয় না, কিন্তু গোলাপ গাছে একটু বেশি সার দিতে হয়, একটু হাড়কুচি, শিংকুচি, অন্য অন্য সারগুলো দিতে হয়। সেটা আমি কি করছি তোমরা দেখো। এইটা আমার হাড়কুচি। অনেকে কী করে হাড়কুচি নিয়ে এসে অনেক দিন ভিজায় রাখে জলের ছিটা দিয়ে, তবে সেটা করলে বেশি ভালো হয়। আর এটা আমার অনেক 2-3 বছরকার পুরনো হাড়কুচি, এর মধ্যে বৃষ্টির জল পেয়ে একেবারেই হয়ে গেছিলো, বেশ পচা পচা হয়ে গেছিলো, ওই জন্যে আমি এটা ডাইরেক্ট দিয়ে দেবো। আর তোমাদের কাছে যদি টাটকাগুলো থাকে, হয়তো নতুন চকচক করছে, তাহলে তোমরা কি করবা, সেইগুলো বেশিরভাগ 15-16 দিন একটু সব কিছু আমি যেগুলো মেশাচ্ছি সেগুলো তোমরা এইভাবে মিশিয়ে নিয়ে আগে একটু পচিয়ে নিবা, তারপরে গাছের গোড়াতে দিবা, তাহলে তোমাদের সেটা বেশি ভালো হবে। এটা আমার 6 ইঞ্চি টবে আছে, প্রত্যেকটা আমার 6 ইঞ্চি টবে আছে, ওই জন্য আমি 1 চামচা করে দিয়ে দেব। ওটা হাড়কুচি নিলাম, এটা শিং চাচা, শিংকুচি যেটাই বলো, এটা 1 চামচা মতনই দিয়ে দিলাম। এটা নিমখোল, আর এটা হিউমিক অ্যাসিড, কি বলছি, এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটাও 1/2 চামচা মতন দিয়ে দিলাম। তবে এটা এই সময়তে না দিলেও হয়, তবে গোলাপ গাছ বলে আমি একটু দিয়ে দিলাম, বৃষ্টির জলে গাছের পাতা টাতা বেশ সবুজ ভাব চলে আসে। আর এটা হিউমিক অ্যাসিড, এটা সামান্য একটুখানি দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি যদি বর্ষার সময় না হতো, রোদ্দুরে বেশ টাইম থাকতো, তাহলে সেই সময়তে আমি কি করতাম, এর সঙ্গে আমি 1 চামচা মতন সর্ষের খোলের গুঁড়োটাও দিয়ে দিতাম, কিন্তু এই সময় আমি সর্ষের গুঁড়োটা দেবো না। যখন একটু রোদ্দুর বেরাবে সেই সময়তে তখন আমি কি করব, একটুখানি খোল ভিজাইয়া সেই জলটা দিয়ে দেবো। তবে মাটিটা একটু সরিয়ে নিচ্ছি সাইড দিয়ে, যে মাটিগুলো ছিল সাইড থেকে নিয়ে উপরের দিকে দিয়ে দিলাম। তারপরে এই সারটা, যে সারটা আমি করলাম সেইটা আমি তখন এইভাবে দিয়ে দেব। আমি একটা গাছে দিয়ে দেখাচ্ছি, আমি প্রত্যেকটা গাছে আমি এইভাবে করে দিয়ে দেব। আমি অন্যান্য গাছে এসব সার খুব একটা দিই না, কিন্তু গোলাপ গাছে একটু লাগে, এইগুলো না দিলে গাছটা বেশ ভালো হয় না। এই যে এই গোলাপটা, এসব নাম ছিল, আইডি ধরে ধরে আমি কিনেছিলাম গাছগুলো, কিন্তু সেইগুলো এখন আমি ভুলে গেছি, আইডিগুলো সব কেটে ফেলা হয়েছে। এই গোলাপটা যখন ফোটে, সে খুব বড় হয়ে ফোটে গোলাপটা,
শীতের সময়। আর এই সময় যদি ফোটে তো ছোট হয়ে ফুটবে, যেমন এই একটা গোলাপ কত ছোট ছোট হয়ে ফুটছে, কিন্তু এইগুলোই শীতের সময় খুব বড় বড় সাইজ হয়ে ফোটে। তো এই সময়তে আমি কি করব, কড়িগুলো নেব না, কেটে দেব। তবে কড়িগুলো যদি তোমাদের বাড়িতে গাছে থাকে তো তোমরা কোন সময় কাটবা, দেখো এই কড়িটা হয়তো সবে আসছে, এই কড়িটা তোমরা এখন কাটবা না। যেমন এই কড়িটা হালকা রং ধরেছে, বোঝা যাচ্ছে যে এটা হলুদ রং, এই কড়িটা তোমরা কাটতে পারো, এখান থেকে ধরে কেটে দেবা, ব্যাস কেটে দিলাম। কিন্তু এই কড়িটা তোমরা কাটবা না, এই কড়িটা যখন একটু রং আসবে, কালারটা চলে আসবে, তখনকার তোমরা কাটবা, তাহলে কি হবে, বেশ ভালো হবে। আর এই ছোট অবস্থায় তোমরা কাটতে যেও না। এই যেমন এই কড়িটা আমি এখন কেটে দেব, ব্যাস কেটে দিলাম। গাছটা তোমরা এখন যদি সুন্দর করে নিতে চাও, তাহলে শীতের সময় দেখবা গাছটা যেমন বড় হয়ে যাবে, আর তখন যেসব ফুলগুলো ফুটবে সাইজে খুব বড় বড় হয়ে ফুটবে। এই যে এইভাবে করে ধরে ধরে তোমরা কেটে দাও। এগুলো সব কালার চলে এসছে। এইভাবে করে আমি কেটে দিলাম। তবে কাটার সময়তে কড়িগুলো তো কেটে দিলাম, তবে এটা আমি একটা সুন্দর শেপের মধ্যে রাখতে চাই। এখান থেকে ধরে আমি কেটে দিলাম, তাহলে গাছটা একটা সুন্দর শেপের মধ্যে থাকলো। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ফুল এখন ধরে ধরে কেটে দেব। আর আমি তো এই গাছটাতে এখন সার দিলাম, তো এই সারটা যেন ধুয়ে না যায়, সেইভাবে করে তোমরা কিভাবে করবা দেখো। যখন হয়তো দেখছো যে খুব মেঘ করেছে কিংবা একটু একটু বৃষ্টি হচ্ছে, তো তোমরা সেই সময়তে কি করবা, যে যদি বেশি ভরপুর যদি বৃষ্টি হয়, যে সারগুলো আমি দিলাম সেই সারগুলো কি হবে, সবটা ধুয়ে ধুয়ে বেরাই যাবে। তো তার জন্যে তোমরা কি করবা, যে তোমাদের বাড়িতে যদি এই ধরনের শোলা যদি থালা থাকে, তাহলে সে থালাগুলো একটু এরকম একটু কেটে নিবা। এই থালাগুলো আমি যেমন কেটেছি, সে কীভাবে কেটেছি সেটাও কাটাটা দেখাচ্ছি। এই যে এই ধরনের একটা তোমরা থালা নিবা, নিয়ে ব্যাস এইভাবে করে আমার কেটে নিবা। কেটে নিয়ে তারপরে কি করতে হবে, যেমন এগুলো আমি প্রত্যেকটা কেটে নিয়েছি, সে এখন দেবো না, তোমাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি বেশি ভরপুর বৃষ্টি হলে তোমরা কিভাবে করতে পারো। এইভাবে করে তোমরা রেখে দিও। এই যে এই সাইডে একটা দিয়ে দিলাম, তারপরে এই সাইডে একটু ফাঁকা আছে, তো টপটাকে তোমরা এইভাবে করে উল্টো করে ধরবা, ধরে তখন এই দিকটা দিয়ে আর একটা দিয়ে দিবা তোমরা, ব্যাস এইভাবে করে তোমরা দিয়ে দিবা। দিয়ে কী হবে, দিলে পরে এর উপরে যা বৃষ্টির জল পড়বে, উপরটা বৃষ্টির জলটা নিল, আর কি হবে, গোড়াতে একটু একটু গেলেও কোনো ক্ষতি নাই, কিন্তু এর উপরে বৃষ্টির জলটা পড়লে তখন সাইড দিয়ে জলটা গড়ে গড়ে পড়ে যাবে। আর তাও যদি দেখো যে হচ্ছে হচ্ছে এটা উড়ে যেতে পারে, তো এর মধ্যে একটা ইটের টুকরো মুকরো এইভাবে করে দুটো তিনটে দিয়ে রাখতে পারো, তাহলে কি হবে, এই পাতাটা উড়বে না, এটা তখন উড়ে পড়বে না। তবে এইভাবে করে তোমরা দিয়ে দিতে পারো। তবে এগুলো আমি এখন বের করে নেব, বের করে নিয়ে এগুলো রেখে দেবো। এই যে বের করে নিলাম। তোমাদের কাছে যদি এই থালাগুলো হয়তো নাই, তাহলে তোমরা কি করো, প্লাস্টিক দিয়েও এইভাবে করে ঢেকে দিতে পারো, পলিথিন প্লাস্টিক যেটা পারো সেটাতে ঢেকে দিলে কী হবে, সারটা তখন ধুয়ে বেরাবে না। আর গোলাপ গাছে একটু যদি বেশি জল বসে যায় মাটিতে থাকলে একটু অসুবিধা হয়, ফাঙ্গাসও লেগে যেতে পারে। ভরপুর যখন হয়তো টানা দেখছো বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে একটানা, এটা আমাদের বর্ষার সময়তে সবসময়তে তো বৃষ্টি হয়, তো এইভাবে করে তোমরা করতে পারো। আর আমার মাটিটা ভিজা আছে বলে আমি সারটা দেওয়ার পরে আর জল দিলাম না। তোমাদের বাড়িতে ওই মাটিটা যদি শুকনো থাকে, তাহলে তোমরা কি করো, একটু জল দিয়ে দিবা, যে কোনো সার দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হয়। আর গোলাপ গাছে কি হয়, এই সময়তে হয় খুব পোকা লাগে। পোকা বলতে আমাদের অন্য গাছে জবা গাছটা আছে যে
পোকার ওষুধটা আমি খুব কমে দিই, কিন্তু গোলাপ গাছটা তোমরা এইভাবে করে উল্টো করে দেখবা, পাতাটা এইভাবে করে উল্টো করে দেখবা, এই তলার দিকটা একটা লাল মাকড় হয়, লাল মাকড় ছোট ছোট লাল লাল হয়ে থাকে। তো সেই সময়তেই তোমরা ওষুধগুলো দিবা। এই গোলাপ গাছে একটু বেশি পোকা লাগে, লাল মাকড়টা বেশি হয়। শুধু চোখে দেখতে পারবে না, কিন্তু উল্টো করে পাতাটা উল্টো করে দেখলে পরে দেখবা পুরো লাল 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 হয়ে আছে। তো সেই সময় পাতাগুলো বেশ কুকড়িয়ে কুকড়িয়ে যায়, পোকা লাগলে পরে গাছটা বেশ সুন্দর হবে না, ভালো হবে না। তখন তোমরা কি করবা, সে অন্য ওষুধও দিতে পারো, কিন্তু আমি যেগুলো ব্যবহার করলে সেইগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। যেমন এই একটা সোপাসনাটা, এই সোপাসনাটা ওষুধটা তোমরা যদি দাও তাহলে কি হবে, লাল মাকড়টা তো চলে যাবে। আর লাল মাকড়টা যখনই তোমরা দিবা, যখন দেখবা যে বৈকালের দিকে কিংবা সকালের দিকে যদি দাও, বৈকালের দিকে যদি দাও, দেখছো যে পুরো অন্ধকার হয়ে গেছে, সেই সময়তে তোমরা দিবা না। দেখছো যে আধ ঘন্টা মতন একটু রোদ্দুর ভাব থাকবে, সেই সময়তেই তোমরা ওষুধটা দিবা। ওষুধটা উপরে তোমরা হয়তো দিলা, কিন্তু বেশিরভাগ ওষুধ, যে কোনো প্রকার ওষুধ যখন তোমরা দাও, এই পাতার নিচ নিচ দিয়ে দেওয়ার চেষ্টা করবা। স্প্রে মেশিনে যেগুলো ছোটোতে জল ভরে নিয়ে ঝিকায়ে করে, সেইগুলো তো তোমরা নিবা, টপটা এইভাবে করে উল্টো করে ধরবা, আর এই পাতার নিচ নিচ দিয়ে দেবা। এই ধরনের পাতার দিকেই তলা দিকে বেশিরভাগ হয় লাল মাকড়টা। তো তোমরা তখন সেই ওষুধটা দিয়ে দিবা, অথবা এইটা দিবা, সোপাসনাটা দিবা, নাহলে কাকা দিবা। এই দুটোই লেখা থাকে 1 লিটার জলে 2 ml করে, কিন্তু আমি দেখি 1 ml দিলে পরে বেশ কাজটা হয়ে যায়, ওই নিয়ে আমি 2 ml আর দিই না। এই দুটো ওষুধ খুব ভালো, এই দুটো। আর অন্য অন্য ওষুধও পাওয়া যায়, তবে সেইগুলোর খুবই কম দাম, হয়তো 80 টাকা 60 টাকা। অনেক ধরনের ফাঙ্গিসাইড আছে, যেমন ওষুধ আছে সেরকম। এই দুটো দিবা। আর যখন দেখছো যে খুব বৃষ্টি হলেও তোমরা গাছের গোড়াতে কিছু করনি, অমনি তোমাদের গাছ পড়ে আছে, তাহলে কি করবা, একটু ফাঙ্গিসাইড বেশ গুলিয়ে নিয়ে গাছে স্প্রেও করে দিতে পারো, অথচ গাছের গোড়াতেও দিতে পারো। তাহলে কি হবে, মাটিতে শিকড়টা খুব ভালো থাকবে, ফাঙ্গাস লাগার আর ভয় থাকবে না। আর যখন দেখবো লাল মাকড় লেগেছে, তখন এই দুটো ঘুরিয়ে ফিরে এটা একবার দিলা, এটা একবার দিলা, এইভাবে করেই তোমরা দিতে পারো। যদি হয়তো এটা না পাচ্ছ, তাহলে এটাই দিতে পারো, এটা কাকা, এটা সোপাসনাটা। এই দুটো ওষুধই খুবই ভালো। তো এইভাবেই তোমরা পরিচর্যা করতে থাকো, তাহলে শীত আসতে না আসতেই তোমাদের দেখবা গাছ যেমন ঝোপালো একটা শেপ নেবে, তখন গাছ আবার খুব ভুসি হবে, ঝাড় হবে। যেমন আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের আমি, এই একটা গাছ তোমরা দেখছো যে যেদিক সেদিক এলোমেলো ডাল হয়ে বাড়ছে। তো তোমরা কি করবা, এই ডালটা যেমন এখানে একটা আমি বেঁধেছি, একটা পুঁতেছি লাঠি। তো এই লাঠিটা যেমন পুঁতেছি, তোমরা কি করবা, 3 সাইডে 3টে লাঠি দিয়ে গোল করে বেঁধে দিবা। বেঁধে দেওয়ার পরেও দেখছো যে যেদিক সেদিক ডাল এলোমেলো হয়ে চলে যাচ্ছে। তো যে ডালটা সব এলোমেলো হয়ে চলে যাচ্ছে, সেইটা তখন তোমরা কি করবা, বাঁধার পরে শেপ দেওয়ার জন্যই যে ডালটা অন্যদিকে চলে যাচ্ছে, সেই ডালে একটা ছোট্ট করে এখানে একটা বাঁধলা, বেঁধে তখন এইভাবে করে এর সঙ্গে বেঁধে দিলা, একটা দড়ি দিয়ে এখানে একটা বেঁধে দিলা। আবার এই দিক ডালটা দেখছি অনেক দূর চলে যাচ্ছে, তখন এইখানে একটু বেঁধে নিয়ে অন্য একটা ডের সঙ্গে এইভাবে করে বেঁধে দিলা। তাহলে কি হবে, গাছটা একটা সুন্দর শেপ হয়ে বাড়বে। তো যে কোনো গাছ তোমরা করো, যদি বড় অনেকটা হয়তো বড় হয়ে গেল, কিন্তু সে গাছের কোনো শেপ নাই, এলোমেলো হয়ে গেল, কিন্তু সে গাছটা বড় হলেও দেখতে অত সুন্দর লাগে না। আর তোমরা অত কষ্ট করে গাছ করছো, কিন্তু অনেক সময় একটু যদি শেপ দিয়ে সুন্দর করে গাছটা করো, তাহলে যেমন বড়ও হলো, দেখতেও একটা সুন্দর লাগলো, সে গাছে ফুল ফুটলে কত ভালো লাগবে। তো তোমরা এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ ভর্তি ফুল ফুটবে। এই গাছের আমি শীতের সময় আবার একটা ভিডিও দেব, তখন তোমরা দেখতে পারো যে কত সুন্দর ফুল ফুটেছে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।